পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাভিটি থেকে সর্বাধিক সুরক্ষা। ওয়েলকাম টু মাই ব্লগ সাফারি পার্ক। আমরা এখন সাফারি পার্কে, আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে এই সাফারি পার্কে আপনি কিভাবে আসবেন, কি কি দেখবেন, কত টাকা খরচ হবে, এ টু জেড সম্পূর্ণ কিছু। আর এই ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবেন, কারণ এই ভিডিওর প্রত্যেকটা অংশ কিন্তু খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর। সুতরাং চলুন ব্লগটি শুরু করা যাক। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে একটু সময় কাটাতে সবারই ভালো লাগে। মানুষের কর্মব্যস্ত জীবনে একটু রিফ্রেশমেন্ট খুবই দরকার। ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা চার দেয়ালে বন্দী থাকেন তাদের ক্ষেত্রে রিফ্রেশমেন্টের জন্য এই বঙ্গবন্ধু সাফারি পার্ক হতে পারে সবথেকে উত্তম জায়গা। আজ আমরা আপনাদের নিয়ে যাব বঙ্গবন্ধু সাফারি পার্কে, যেখানে আপনি দেখতে পাবেন পশুর রাজা সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, জিরাফ, জেব্রা, বনগরু এবং আরও দেখতে পাবেন দেশি বিদেশি অনেক প্রজাতির পাখি, যেমন ব্রাজিলিয়ান জাতীয় পাখি ম্যাকাও, তারপর ধনেশ, মদনটাক, তারপর ইন্দোনেশিয়া থেকে আগত রঙিন কার্প মাছ, হাতি, ঘোড়া, ময়ূর এবং গ্রামীণ পরিবেশের অপরূপ সৌন্দর্য। শুরুতেই বলি আপনি বঙ্গবন্ধু সাফারি পার্কে কিভাবে যাবেন। ঢাকা থেকে কিংবা ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি গাজীপুর চৌরাস্তা হয়ে বাঘের বাজার বা ভবানীপুর বাজারে চলে আসবেন। সেখানে আপনার সর্বোচ্চ 100 টাকা খরচ হবে। ওখান থেকে রিক্সা কিংবা অটোরিকশায় আপনি সাফারি পার্কে যেতে পারেন। ভাড়া পড়বে 20 থেকে 40 টাকার মধ্যে। দেখতে দেখতে আমরা সাফারি পার্কের সামনে চলে আসলাম। শুরুতেই আমাদের বাইক পার্কিং করতে হবে। তো বাইক পার্কিং করার জন্য আমরা পার্কিং জোনে গেলাম, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কি জানেন, ওখান থেকে বাইক পার্কিংয়ের জন্য আমাদের যে টিকিটটি দেওয়া হয়েছিল সেই টিকিটে লেখা হচ্ছে 25 টাকা বাইক পার্কিংয়ের জন্য, কিন্তু ওনারা 50 টাকা রেখেছে। কারণ জিজ্ঞেস করলে বলে ওনারা পাহারা দেওয়ার জন্য আরও 25 টাকা এক্সট্রা রাখে। 25 টাকা না আপনার 25 টাকা সরকারি রেভিনিউ আর 25 টাকা আমাদের পাহারা। সরকারি রেভিনিউ আর পাহারা? জি। টিকিটে লেখা 25 টাকা, আর হচ্ছে এখানে নাকি পাহারা হচ্ছে যে আরো 25 টাকা। তো যাই হোক, তারপরে আপনি একটু সামনে গেলেই সাফারি পার্কের টিকিট কাউন্টারটি পেয়ে যাবেন। সেখান থেকে আমি আর আমার বন্ধু পার্কের 2টি টিকিট কিনলাম। আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন কিংবা 18+ হয়ে থাকেন, আপনার টিকিটের মূল্য হবে 50 টাকা। আপনি যদি ছাত্রছাত্রী হয়ে থাকেন তাহলে আপনার টিকিটের মূল্য হবে 20 টাকা। আর আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে আসেন তাহলে গ্রুপ অনুসারে 40 কিংবা 100 জন গ্রুপের জন্য রাখবে 400 টাকা। এটি হচ্ছে সাফারি পার্কের মূল গেট। এখান থেকে আমরা টিকিট দেখিয়ে ঢুকে পড়ব বঙ্গবন্ধু সাফারি পার্কে। ঢোকার সাথে সাথেই বঙ্গবন্ধু স্কয়ার আমাদের চোখে পড়বে এবং ঠিক তার পাশেই আমরা দেখতে পাবো ডিসপ্লে ম্যাপ। এটি হচ্ছে ডিসপ্লে ম্যাপ। আপনি যখন সাফারি পার্কে ঢুকবেন তার ঠিক হাতের ডানে দেখতে পারবেন যে একটা ডিসপ্লে ম্যাপ আছে। এখান থেকে হচ্ছে আপনি যদি দেখে তারপর হচ্ছে সাফারি পার্কটা ঘুরেন তাহলে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে। তাই সর্বপ্রথম সাফারি পার্কে ঢুকেই আপনি হচ্ছে এই ডিসপ্লে ম্যাপটা দেখে নেবেন, তাহলে আপনার জন্য খুবই উপকার হবে। ডিসপ্লে ম্যাপ দেখার শেষে আমরা হাতের ডান দিকে একটু হাঁটলেই ইনফরমেশন সেন্টার পেয়ে যাব। আমরা এখন সাফারি পার্কের তথ্য শিক্ষা কেন্দ্রের সামনে, মানে ইনফরমেশন সেন্টার। আপনি যদি সাফারি পার্কে ঘুরতে আসেন অবশ্যই এই ইনফরমেশন সেন্টার হয়ে যাবেন। আর যদিও এখন এটা বন্ধ রয়েছে, তারপর আপনি যখন আসবেন তখন অবশ্যই এটা হয়ে যাবেন। যদি এটা খোলা থাকে আপনার জন্য খুবই ভালো হবে। সম্পূর্ণ এই সাফারি পার্কটিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে কোর সাফারি এবং আরেকটি হচ্ছে সাফারি কিংডম। আমরা এখন আছি কোর সাফারি পার্কের সামনে।
এখানের সবথেকে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন, সেটি হচ্ছে আমরা সাধারণত দেখি যে চিড়িয়াখানাতে প্রাণীগুলো বদ্ধ থাকে আর আপনি খোলামেলাভাবে সেই প্রাণীগুলোকে দেখেন, কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপারটাই এটাই হচ্ছে যে আপনি বদ্ধ থাকবেন কিন্তু প্রাণীগুলো তার মনের আনন্দে ঘুরবে, সেটিকে আপনি দেখবেন। সো এটি কিন্তু খুবই ইন্টারেস্টিং, আর এটি হচ্ছে এই সাফারি পার্কের সবথেকে বেস্ট রাইড। তো সুতরাং এই রাইডটি আমরা দেখব এবং এখানে বিভিন্ন ধরনের হরিণ, চিত্রা হরিণ, বাঘ, ভাল্লুক, তারপর সিংহ আছে, সবগুলোকে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। সুতরাং এখন আমরা টিকিট কাটবো, টিকিট কেটে সরাসরি বাসে চলে যাব। তো আসুন। টিকিটের ব্যাপারে বলতে গেলে আপনি যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে প্রতিটি টিকিট 100 টাকা করে, এবং অপ্রাপ্তবয়স্ক হলে প্রতিটি টিকিটের জন্য আপনার প্রদান করতে হবে 50 টাকা। আমাদের এসি বাসে করে ভ্রমণ শুরু হলো। যেহেতু এখানে প্রতিটি প্রাণী উন্মুক্ত, তাই সব প্রাণীগুলো দেখা অনেকটা আপনার ভাগ্যের উপর নির্ভর করে। আরেকটি কথা, প্রাণীগুলো দেখার সাথে সাথেই কিন্তু ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়, কিন্তু ওখানে ড্রাইভার বেশিক্ষণ দাঁড়ায় না। তাই আপনি যদি ভিডিও কিংবা ছবি তুলতে চান তাহলে অবশ্যই ক্যামেরা অন রাখুন। আমরা খুব কাছ থেকে কিছু জেব্রা দেখতে পাচ্ছি, ওরা খুব মজাতেই আছে এবং খাবার খাচ্ছে। আমরা যখন আরেকটু সামনেই আগালাম তখন রাস্তার মধ্যে বড় একটি জিরাফ দেখতে পাই। আসলে জিরাফটি কিন্তু অনেক বেশি সুন্দর। তার পরের গেটটি হচ্ছে হরিণের জন্য। আমরা দূর থেকে কিছু সুন্দর সুন্দর হরিণ দেখতে পেলাম। তারপরে একটু সামনে এগিয়ে দেখতে পেলাম বেশ কিছু বন্য গরু। বন্য গরুগুলো কিন্তু দেখতে অনেক বড়। তার পরের গেটেই আছে ভাল্লুক। আমরা দেখতে পেলাম ভাল্লুকটি খাবার খাচ্ছে, আসলে দেখতে খুবই ভালো লাগছে। এর পরের গেটেই হচ্ছে সিংহের গেট। দূর থেকে আমরা সিংহটাকে দেখতে পেলাম। আসলে দুপুর বেলায় প্রচণ্ড রোদ্র থাকার কারণে তারা গাছের নিচে বসেছিল, যেটি আমাদের থেকে অনেক দূরে ছিল। তারপরে আমরা বাঘের গেটে প্রবেশ করলাম। সেখানে ওই একই অবস্থা, কিন্তু বাঘটাকে এখান থেকে আমরা বেশ কাছ থেকেই দেখতে পেয়েছি। শীতের সময়টা এখানে আসার সব থেকে উত্তম সময়, কারণ প্রাণীগুলো তখন রোদে আরাম করার জন্য বের হয়। তখন আপনি মন ভরে প্রাণীগুলোকে দেখতে পারবেন। দেখতে দেখতে আমরা কোর সাফারি পার্কের জার্নিটা শেষ করে ফেললাম। জার্নিটি 15 থেকে 20 মিনিটের একটা জার্নি ছিল। কোর সাফারি পার্কের পর্ব শেষ করে এখন আমরা চলে যাব সাফারি কিংডমে। এখান থেকে 50 টাকায় একটি টিকিট কিনলে আপনি 5টি অ্যাভিয়ারি দেখতে পারবেন। আমরা এখন ব্রাজিলিয়ান পাখি সহ নানান রকম সুন্দর সুন্দর পাখি দেখব। এটি হচ্ছে ব্রাজিলিয়ান জাতীয় পাখি ম্যাকাও। এই পাখিটি দেখতে কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয়। এছাড়াও পাশেই আপনি অনেক সুন্দর সুন্দর এবং মায়াবী রঙের পাখি দেখতে পারবেন। এরপরে আমরা চলে যাই মেরিন অ্যাকোরিয়ামে, যেখানে আপনি দেশি বিদেশি এবং অনেক প্রজাতির সামুদ্রিক মাছ দেখতে পারবেন। মাছের সাথে কিছুক্ষণ খেলা করে আমরা চলে যাব 9D মুভি দেখার স্বাদ পেতে। আপনি যদি ডিজিটাল অ্যাডভেঞ্চার পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার এখানে আসতে হবে, কারণ এখানে মাত্র 100 টাকার টিকিট কেটে আপনি 9D মুভি দেখতে পারবেন। মানে কি জানেন, যে আপনার যত সব প্রাণী এবং ভয়ানক কিছু আপনার চোখের সামনে ঘটবে, নিজে ওখানে ফিল করবেন যে আপনি ওখানে আছেন। তো বিষয়টি এভাবে প্রকাশ করা না গেলেও আপনি যদি দেখেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কতটা ভয়ানক এবং কতটা অ্যাডভেঞ্চার লেভেলের। তা হচ্ছে 100 টাকার টিকিটে এতটা অ্যাডভেঞ্চার পাওয়াটা আসলেই খুবই সৌভাগ্যের ব্যাপার। তো এখানে যারা আসবেন অবশ্যই 100 টাকায় টিকিটটি কেটে অবশ্যই 9D মুভি দেখে যাবেন। তারপরে আর একটু হেঁটে আমরা আরও 4টি জায়গা দেখতে পাবো, যে 4টি জায়গা দেখতে হলে আপনাকে 30 টাকা করে টিকিট কাটতে হবে। ভাই এখানে কত টাকা টিকিট? 30 টাকা। কয়টা ইভেন্ট দেখা যায়? প্রজাপতি আছে, মাছের খেলা আছে, ডলফিন, হাঙ্গর, অক্টোপাস, সামুদ্রিক প্রাণী, বন্যপ্রাণী, পাশাপাশি 2টা আছে, মাছের আছে, এই যে কাপ গার্ডেন, আর এখানে প্রজাপতি, এদিকে 4টাই।
আমরা এখন প্রজাপতি গার্ডেন দেখব। ওয়াও, মনে হচ্ছে আমি প্রকৃতির স্বর্গে চলে এসেছি। এখানের ঝর্ণাটা খুবই অসাধারণ দেখতে। আর সামনে এগোলেই আপনি একটি বাঁশের সাঁকো দেখতে পারবেন, যেটি আসলেই দেখতে অনেক সুন্দর। প্রজাপতি গার্ডেন দেখার পরে আমরা চলে আসলাম ইন্দোনেশিয়া থেকে আগত রঙিন কার্প মাছের সাথে খেলা করতে। ঢোকার সময় 10 টাকা দিয়ে খাবার কিনে নিয়ে যাবেন এই মাছগুলোকে খাওয়ানোর জন্য। আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনি যখন এখানে আসবেন তখন এই অনুভূতিটা আপনি নিজে ফিল করতে পারবেন। মনে হইতেছে ওরা 1 সপ্তাহ ধরে খায় না। মাছের সাথে খেলা করার পরে আমরা একটু রেস্ট নিব এবং এখানে একটি ক্যান্টিনে পানি এবং আইসক্রিম খেয়ে নিব। ভাই ক্যান্টিনে তো ব্যবস্থা আছে না? জি, যেখানে বার্গার আছে, চটপটি ফুচকা আছে, আইসক্রিম আছে, পানি আছে, সব ধরনের খাবার আছে মোটামুটি। তারপরে একটু সামনে গিয়ে আমরা দেখতে পাবো অজগর সাপ ঘুমিয়ে রয়েছে। আমি ঘুম ভাঙানোর ব্যর্থ চেষ্টা করলাম, কিন্তু অজগর সাপের ঘুম আর ভাঙল না। একটু সামনে এগোলেই খুব সুন্দর একটি প্রাণী দেখতে পাবেন। আমি নাম বলবো না, আপনারা যদি নাম বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দিবেন। তারপরে হাতের বামেই দেখতে পাবেন মডার্ন টাক এবং নাম না জানা একটি বড় রকমের পাখি। একটু সামনে এগোলেই আপনি খুবই সুন্দর একটি ঘোড়া দেখতে পারবেন। ঘোড়াটি সাদা রঙের এবং খুবই সুন্দর দেখতে। এখানে একটি জাদুঘর দেখতে পাবেন, যেখানে অনেক রকম প্রাণীর সংরক্ষণ করে রাখা হয়েছে। তারপরে আমরা ঝুলন্ত ব্রিজ দেখতে পাবো। আসলেই ব্রিজটি কিন্তু খুবই বেশি সুন্দর। আপনি এখানে আসবেন এবং এই অনুভূতিটা নেওয়ার চেষ্টা করবেন। আর খাবারের কথা বলতে গেলে পার্কের সামনে ঢাকা হোটেল নামে একটি হোটেল পাবেন, যেখানে ঘরোয়া পরিবেশে খাবার পরিবেশন করা হয়। সর্বোপরি রোদের মধ্যে খুব সুন্দর একটি দিন কাটালাম এখানে। আপনারা ছুটির দিনে অবশ্যই ফ্যামিলি নিয়ে এখানে বেড়াতে আসবেন, কারণ ঢাকার খুব কাছাকাছি এত সুন্দর একটি প্লেস আর এত কিছু দেখা যায় এত অল্প সময়ের মধ্যে এবং অল্প টাকা খরচে, আসলেই ভাবা যায় না। সুতরাং ফ্যামিলি নিয়ে আসবেন, বন্ধুবান্ধব নিয়ে আসবেন, আপনার প্রিয় মানুষটাকে নিয়ে আসবেন। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওয়েলকাম টু মাই ব্লগ।